মানুষের এমনই স্বভাব, ঘরে যদি গরুর মাংস থাকে তাহলে মুরগির মাংসের প্রতি কদর থাকে না, কিন্তু অনেকদিন ধরে যদি গরুর মাংস খাওয়া হয় তাহলে কিন্তু মুখে পুরো সাদা ছাতা পড়ে যায়। তো যাই হোক, আজকে রান্না করবো মুরগির মাংস, পাতলা করে ঝোল, আর তার সঙ্গে থাকবে একটু ছোট মাছের তরকারি। যতই হোক রোজার দিন ছোট মাছের তরকারি দিয়ে ভাত খেতে খুবই মজা লাগে, কোনো মাংস টাংস লাগে না। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একদম পাতলা পাতলা করে ঝোল রান্না করবো মুরগির, আর একটু ছোট মাছ রান্না করবো। তো যাই হোক, ওদিকে আমি মুরগির মাংসটা তুলে দিলাম, মানে হালকা করে পেঁয়াজ ভেজে নিলাম, সরিষার তেল দিয়ে ভেজে নিয়ে সুন্দর করে মুরগিটা তুলে দিলাম। তো এদিকে ছোট মাছের তরকারিটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছিলাম, মানে বেগুন আর আলু কাটে নিচ্ছিলাম ছোট ছোট করে, কুচি কুচি করে। যাই হোক, এদিকে পরিষ্কার করা হয়ে গেছে। এদিকে মুরগির মাংস দেখতেছিলাম যে পানিটা সুন্দর করে কষানো হয়ে গেছে, মানে পানিটা শুকিয়ে গেছে, যাই তেল ছেড়ে দিছে। তার মধ্যে এখন হালকা করে মশলাপাতি দিয়ে দিচ্ছিলাম। প্রথমে দিলাম একটুখানি লবণ, তারপরে দিলাম ধনিয়ার গুঁড়া, তারপরে দিচ্ছিলাম হলুদের গুঁড়া, মানে হলুদের গুঁড়া মনে হচ্ছিলো কম হয়ে যাচ্ছে, সেজন্য একটু বেশি করে দিলাম। দেওয়ার পর এখন দিচ্ছিলাম মরিচ, মানে মরিচ যতটা খাবেন ততটা দিতে পারেন। আমার আবার ঝাল ঝাল বেশি ভালো লাগে, সেজন্য একটু বেশি করে দিয়ে দিলাম। দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছিলাম, মানে যত কষাবেন তত ভালো, এটা তো সবাই জানেন। আমি বেশি কষাবো না, হালকা কষাইছিলাম, কষাই একটু পানি দিয়ে দিলাম। পানিটা দিয়ে সুন্দর করে রেখে দেবো কষানো পর্যন্ত। আসলে গরুর মাংস থাকে, মুরগির মাংসের প্রতি কদের কমে গেছে, মানে গরুর মাংস দেখে আর মুরগির মাংস খাওয়া হয় না। তো ইচ্ছা করলো যে আজকে রান্না করব, খালে খাবে না খেলে না, না খেলে আমাকে খেতে হবে। তো দেখা যাক খাবে কিনা। তো এদিকে ছোটো মাছের তরকারি রেডি করার জন্য চলে আসলাম। তো এসে প্রথমে পেঁয়াজ কুচি দিয়েছিলাম, দেওয়ার মধ্যে একটু বাটা মশলা দিয়ে দিলাম। আমার আবার স্বভাব খারাপ, সব তরকারিতে বাটা মশলা না দিলে আমার ভালো লাগে না। তো দেওয়ার পরে একটু হলুদের গুঁড়া, লবণ, তারপরে দিলাম গুঁড়া মরিচ, তারপরে দিয়েছিলাম কাঁচামরিচ, তারপরে দিলাম তেল, দিয়ে সুন্দর করে হাতে মাখায় নিচ্ছিলাম। আমার আবার ছোটো মাছের তরকারি সব সময় হাতে মাখায় রান্না করতে ভালো লাগে, আর মাঝে মধ্যে কষাও রান্না করি। তো যাই হোক, আজকে হাতে মাখায় রান্না করতেছিলাম। এখন দিয়ে দিলাম ছোট মাছটি, মানে ছোট মাছটি আমার খালা শাশুড়ি পাড়ায় দিয়েছিল, হ্যার বিড়ালের মাছের থেকে বেছে বেছে রেখে দিছিল। তো যাই হোক, মার পরে যে আরেক শাশুড়ি বেরোয়েছে, মার মতো ভালোবাসে, এটাই তো আলহামদুলিল্লাহ। তো এটাই তুলে দিলাম, সুন্দর করে একটু অল্প করে পানি দিছিলাম, মানে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে গেদা গেদা হয়ে যায়। তো ওটা তুলে দিলাম চুলার মধ্যে, দিয়ে জালটা ধরাই দিয়েছি। তারপরে এদিকে চলে আসছি মুরগির মাংস দেখতেছিলাম মুরগির মাংসটা কত সুন্দর একটা কালার চলে আসছে, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসতেছিল। মানে অনেকদিন ধরে খাওয়া হয় না, তো সেই জন্য সব কিছু ভালো লাগতেছিল। যে কোনো তরকারি বলেন অনেকদিন পর খেলে খুবই ভালো লাগে, আর অন্যজনের হাতে খেলে তো আরও ভালো লাগে। তো যাই হোক, এদিকে মুরগির মাংসটা ঝোল দিয়ে রেখে দিলাম, দিয়ে সুন্দর করে এখন ছোটো মাছটা রাঁধতেছিলাম। মানে হালকা পাতলা নাড়বো, বেশি নাড়া যাবে না, বেশি নাড়লে তো লেটকে যাবে। তো পানিটা শুকিয়ে গেলে কিন্তু আমার ছোটো মাছের তরকারিটা রেডি। মানে আমার ছোটো মাছের তরকারি দেখলে খুবই ভালো লাগে, খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, এদিকে মুরগির মাংসটা হয়ে গেছিলো, মানে ঝোল দিয়ে দিয়েছিলাম, ঝোলটা বলক উঠে গেছিলো, বলছিলাম না পাতলা ঝোল করবো, সেজন্য পাতলা করছিলাম। তো কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সবাইকে আসসালামু আলাইকুম।